বানর এবং কুমির। নদী তীরে একটি জামুন গাছে একটি বানর বাস করত। সেই গাছে খুব মিষ্টি বেরি জন্মেছিল। একদিন একটা কুমির খাবারের খোঁজে গাছের কাছে এলো। বানর তাকে তার আসার কারণ বলল। বানর বলল যে এখানে খুব মিষ্টি ফল হয় এবং সেই কুমিরটিকে নদীতে বসবাসকারী কুমিরের সাথে বন্ধুত্ব করে। সেই বানরটি প্রতিদিন কুমিরকে বেরি খেতে দিত। একদিন কুমির তার সাথীকেও কিছু বেরি খাওয়ায়। একদিন কুমির তার স্ত্রীকেও কিছু বেরি খাওয়াইল। সুস্বাদু বেরি খাওয়ার পরে এই ভাবলে যে প্রতিদিন এমন মিষ্টি ফল খাওয়ায় তার ও খুব মিষ্টি হৃদয় হবে। তিনি তার স্বামীকে বলেছিলেন যে তিনি সেইভাবে হৃদয় চান এবং তিনি এই বিশ্বাসে অনড় ছিল না। তার অজুহাত দাঁড় করিয়ে বলল যে যতদিন সে বানরের হৃদয় পাবে ততক্ষণ সে পাবে। স্ত্রী পিড়িতে বাধ্য হবে। কুমিরটি একটি কৌশল খেলে বানরকে বলল যে তার শ্যালিকা তার সাথে দেখা করতে চায়। বানর বলল সে নদীতে যাবে কিভাবে? কুমির তাকে তার পিঠে বসার পরামর্শ দিল যাতে সে নিরাপদে তার বাড়িতে পৌঁছাতে পারে। বানরও তার বন্ধুর কথা বিশ্বাস করে গাছ থেকে নদীতে ঝাঁপ দিয়ে তার পিঠে চড়ে গেল। যখন তারা নদীর মাঝখানে পৌঁছল, কুমিরটি ভাবল বানরকে সত্যি বলাতে কোনো ক্ষতি নয় এবং তার স্ত্রী তার হৃদয় খেতে চেয়েছিল এমন গোপন রহস্য প্রকাশ করে। বানরের মনে ভেবে গেল
হঠভসব হয়ে গেল ও ধরে হারাইল না। বানর রেগে বলল ওকে, বন্ধু, আমি তোমাকে আগে কেন বলিনি? কারণ আমি আমার হৃদপিণ্ডুকে জামুন গাছে সুরক্ষিত রেখেছি। এখন তাড়াতাড়ি আমাকে নদীর তীরে নিয়ে যাও, যাতে আমি আমার হৃদয় উপহার হিসেবে নিয়ে আসতে পারি। আমার ফুফুর কাছে আমি তাকে দিয়ে খুশি করতে পারি। বোকা কুমিরটা বানরটিকে নদীর তীরে তীরে আসার সাথে সাথে বানরটি জামুন গাছে ঝাঁপ দিয়ে রেগে বলল, নির্বোধ, হৃদয় ছাড়া কি কেউ বাঁচতে পারে? যাওয়া, আজ থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব শেষ। এমন করে বানরটা আপন জীবনটা বাঁচাও করল।